মা দেখতে পাচ্ছেন না সন্তানদের মুখ, সন্তানদেরও নেই মায়ের মুখ দেখার মতো চোখ। জন্ম থেকেই চোখে আলো নেই পারেসা খাতুনের। পৃথিবীর যাবতীয় সৌন্দর্য যেন তাকে পাশ কাটিয়ে চলছে। নিয়তির পরিহাস নাকি পরিকল্পনায় আজ এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছেন পারেসা, তা ভেবে তিনি কোনো কুলকিনারা পান না। প্রতিবন্ধী স্বামী আর দুই সন্তানদের নিয়ে এক অভিযোগহীন অমানবিক পরিস্থিতি যেন প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে পারেসার স্বপ্ন, সন্তানদের ভবিষ্যৎ। একজন দৃষ্টিসম্পন্ন মা চাইলেই তার সন্তানদের কঠিন পরিস্থিতিতে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতে পারেন। সেখানে মা পারেসা খাতুন এতটাই অসহায়, আজ কান্নাই তার সম্বল। অন্ধ হলেও স্বামী, সন্তান আর নিজের জন্য রান্না, সন্তানদের খাইয়ে দেয়া, গোসল করানো, সংসারের গোছগাছ একাই করেন পারেসা খাতুন। দৃষ্টি না থাকলেও মা তো মাই। এমন কোনো মা আছেন যিনি তার সন্তানদের যত্নে কিংবা ভালোবাসায় কার্পণ্য করেন? অর্থনীতির সূচকে একজন মা ধনী কিংবা গরিব হতে পারেন, কিন্তু তার গর্ভজাত সন্তানেরা তো রাজপুত্র রাজকন্যার মতোই আদরের। আমার তো কষ্ট হয় যে সবারই ছেলে পড়ছে, লেখাপড়া করছে, আর আমার ছেলেপিলি বসে আছে বাড়িতে। স্বামীর সংসারে একে একে যখন দুইবার মা হলেন পারেসা, তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সন্তানেরা যে অন্ধের যষ্টি হয়ে উঠবে সে সৌভাগ্যটুকুও তার নেই। দুই সন্তানই জন্মেছে অন্ধত্ব নিয়ে। অন্যদিকে প্রতিবন্ধী স্বামীর উপার্জনে এক বেলা অর্ধাহারে কাটলে দুই বেলা কাটে অনাহারে। তবুও সৃষ্টিকর্তার ইচ্ছাতে কোনো অসন্তুষ্টি নেই পারেসার। সমস্ত প্রতিবন্ধকতা জয় করেই আলো ছড়াচ্ছেন সন্তানদের হৃদয়ে। মা পাখির মতো দুই ডানা প্রসারিত করে আগলে রেখেছেন আদরের দুই সন্তানকে। কষ্ট লাগলেও তো কিছু করার নাই, বলারও নাই। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এইভাবে চালিয়ে নিও, আমাকে আল্লাহ চালিয়ে নেই। মেয়েটি বলে পানি নেছি, রান্না করি, ছেলেপিলির খাওয়ান দাওয়ান, গোসল করাইনি, সেবা যত্ন সব নিজেকে করতে হয়। ওই আস্তে আস্তে করি, আল্লাহ পাক সবসময় আমার উপরই আছে। পারেসা খাতুনের জীবন যেন এক নিঃশব্দ লড়াইয়ের প্রতীক। প্রতিদিন ভোরে যখন পাখিরা ডাকতে শুরু করে, অন্যদের মতো তারও ঘুম ভাঙে, কিন্তু চোখের পাতা খুললেও সকালের রং দেখতে পান না। তবুও উনুনে আগুন জ্বলে, হাড়িতে ধোয়া ওঠে, কারণ পারেসা জানেন সন্তানদের পেট খালি থাকলে তার ভীষণ কষ্ট হয়। জীবনের রং তিনি দেখেন না, কিন্তু অনুভব করেন। ধোয়ার গন্ধে, শিশুর হাসিতে কিংবা স্পর্শে যেটুকু অনুভব আছে তাই দিয়ে পারেসা গড়ে তুলেছেন তার ছোট্ট পৃথিবী। দিন শেষে যখন প্রতিবেশীদের ঘরে আলো জ্বলে, তখন আলো জ্বলে পারেসার ঘরেও, কিন্তু নিজেরা ডুবে থাকেন নিয়তির অন্ধকারে। তবু সেই অন্ধকারের ভেতরেও ঐশ্বরিক আলোর ঝলকানির মতো শোনা যায় সন্তানদের হাসির শব্দ। তারা কেউ পৃথিবীর রং না দেখলেও মায়ের মুখ ছুঁয়ে বুঝে নেয় ভালোবাসা আর জীবনের আনন্দ। মা পারেসাও জানেন না এই পৃথিবী দেখতে কেমন, কিন্তু তিনি জানেন সন্তানদের প্রতি মমতার রং হৃদয়ে কতটা গাঢ়। শেষ বিকেলের আলো ফুরিয়ে গেলে গ্রামের মেঠো পথে ধুলো উড়ে যায়, শিশুদের কোলাহল থেমে আসে। পারেসার জীবনের গল্পটা হয়তো কোনো ইতিহাস বয়ে থাকা মায়ের গল্প নয়, কিন্তু এটি একজন মায়ের গল্প, যিনি তার দৃষ্টিহীনতাকে উপেক্ষা করেই সন্তানদের মুখে ভাত তুলে দেন। চোখে আলো নেই, তবু তিনি যে মায়ের ভালোবাসায় পৃথিবীকে আলোকিত করেছেন, সেই আলো সূর্যের চেয়ে উজ্জ্বল। তার কাছে হার মানে চাঁদের আলোও।